নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি সকলেই ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আইপ্যাকের চিফ মিস্টার প্রতীক জৈনের বাড়িতে ও অফিসে ইডির রেড চলাকালীন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি হঠাৎ উপস্থিত হয়ে তল্লাশি পর্বে বাধা দান ও বাজেয়াপ্ত করা ফাইলপত্র, ইলেকট্রনিক ডিভাইস ছিনিয়ে নিয়ে আসা, এ সকল ঘটনা প্রবাহ আমরা সকলেই জেনে গেছি। নতুন করে কিছু বলার নেই। এটাকে ছিনতাই না বলে ডাকাতি বলাই যুক্তিযুক্ত। কারণ কলকাতা পুলিশের 3 ঊর্ধ্বতন কর্মকর্তা, আইপিএস অফিসার মিস্টার প্রিয়ব্রত রায়, মিস্টার মনোজ ভার্মা, মিস্টার রাজীব কুমার সশরীরে উপস্থিত থেকে মমতা ব্যানার্জির এই অপকর্মকে সহযোগিতা করেছেন। এটা সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির সংবিধান বহির্ভূত কাজ। মমতা ব্যানার্জি হয়তো আইন না জানতে পারেন, উপস্থিত আইপিএস অফিসাররাও কি আইন জানেন না? বেশি চটি চাটতে গিয়েছেন, এখন আইনে ঠেলা সামলান। ইডি রেড চলাকালীন কোনো জনপ্রতিনিধি সেখানে যেতে পারেন না বা বাধা দিতে পারেন না। এ আইনি বুদ্ধি কি মমতা ব্যানার্জির নেই? আলবত আছে। মমতা ব্যানার্জি জেনে বুঝেই বাধা দিতে গেছেন, কারণ সেখানে তার প্রাণভোমরা লুকিয়ে আছে। মমতার আচরণ এই প্রথম নয়, আরও অনেক ক্ষেত্রেই মমতা এই কাণ্ড করেছেন এবং প্রতিবারই পার পেয়ে গেছেন। বলে না, জয়কালে ক্ষয় নেই, মরণকালে ওষুধ নেই। মমতার আচরণ পাতি গুন্ডার মতো আচরণ। মমতা স্রেফ গুন্ডামি করতেই সেখানে উপস্থিত হয়েছিলেন। তিনি যতই ব্যাখ্যা দেন না কেন, পশ্চিমবঙ্গের মানুষ মমতাকে বিশ্বাস করে না। পশ্চিমবঙ্গের মানুষ মমতাকে চোরের রানী হিসেবেই দেখে। পুলিশের রেড চলাকালীন বিজেপির কোনো নেতা মন্ত্রী বাধা দিলে সেটা পুলিশ মানবে কি? প্রশ্ন এখানেই। পুলিশ বা কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির সংবিধানগত অধিকার আছে যে কোনো জায়গায় রেড করা বা তল্লাশি করার, তবে সব ডকুমেন্টেড। পরে মমতা ব্যানার্জি অস্বীকার করার জায়গা নেই। কেন্দ্রীয় সরকার এই সুযোগ হাতছাড়া করলে পরে পস্তাতে হবে। ইডি প্রথমে কলকাতা হাইকোর্টের বিচারপতি মিসেস শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়ের করে। 9 তারিখের প্রথম শুনানিতে এজলাস চত্বরে প্রচণ্ড হট্টগোলের সৃষ্টি করে তৃণমূলপন্থী আইনজীবীগণ, যাতে শুনানি বাধাপ্রাপ্ত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী মিসেস চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি মামলার গতি প্রকৃতি দেখতে যেতেই পারেন, কিন্তু তার উপস্থিতি তৃণমূলের আইনজীবী মহলে গণ্ডগোল পাকানোর উৎসাহ বৃদ্ধি করে। ফলে বিচারপতি মিসেস শুভ্রা ঘোষ এজলাস ছেড়ে বেরিয়ে যান। বিচারপতিদের অপদস্থ করার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে এই প্রথম নয়। বিচারপতি রাজাশেখর মান্তা ও বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসও বারবার ভণ্ডুল করেছে তৃণমূলপন্থী আইনজীবীগণ। পরবর্তী শুনানির তারিখ পরে আগামী 14 জানুয়ারি ইডি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু প্রধান বিচারপতি ইডির আবেদনকে খারিজ করে দিয়ে আগামী 14 জানুয়ারি পরবর্তী শুনানির দিন বহাল রাখেন। ফলে মমতা ব্যানার্জির দ্বারা ছিনতাই করা ফাইলপত্র, ইলেকট্রনিক ডিভাইস লোপাট হবার আশঙ্কা তৈরি হয়। ইডি কাল বিলম্ব না করে সুপ্রিম কোর্টে আবেদন করে। তৃণমূলই ইডির রাস্তা পরিষ্কার করে দিয়েছে। মমতা ব্যানার্জিকে আইনের পেছে না ফেলতে পারলে পশ্চিমবঙ্গবাসীর নিস্তার নেই। মমতাকে গতিচ্যুত করা সম্ভব নয়। আমাদের গীতায় বলা হয়েছে, যা হয় ভালোর জন্যই হয়। মমতা ব্যানার্জিকে অভিযুক্ত করে কোনো মামলা কলকাতা হাইকোর্টে চলতে দেওয়া হবে না, এটা তৃণমূলপন্থী আইনজীবীরা স্থির করে নিয়েছেন। বিচারপতিরা
বিচার প্রক্রিয়া যে ভণ্ডুল করে বেরিয়ে এসে তৃণমূলপন্থী আইনজীবী কল্যাণ ব্যানার্জির বক্তব্য রাখার সময় চোখে মুখে আনন্দ ঠিকরে পড়েছে, যেন বিশ্ব জয় করে এসেছে। তৃণমূলপন্থী আইনজীবীদের পক্ষে দিল্লিতে গিয়ে হট্টগোল পাকানো অত সহজেই সম্ভব হবে না। তবে কল্যাণ ব্যানার্জিদের মতো আইনজীবীদের পক্ষে কিছুই অসম্ভব নয়। কল্যাণ ব্যানার্জির মতো আইনজীবীদের পক্ষে যুক্তির চেয়ে চিৎকারটাই বেশি, যেটা আমরা পার্লামেন্টে প্রায়ই দেখে থাকি। তাই যা হবার ভালোর জন্যই হয়েছে। এখন আমরা দেখতে থাকি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। পাতিগুন্ডার মতো ফাইলপত্র, ইলেকট্রনিক ডিভাইস ছিনতাই করে মমতা ব্যানার্জি গর্হিত অপরাধ করেছেন। যে কোনো স্বাভাবিক বুদ্ধির মানুষ এই কথাই বলবে, কিন্তু মমতা ব্যানার্জি মনে করেন তিনি যা করেছেন সঠিক করেছেন। তিনি মুখ্যমন্ত্রী হিসাবে যাননি, তৃণমূল নেত্রী হিসাবে গিয়েছেন। তৃণমূল নেত্রী হিসাবে তিনি গুন্ডামি করতেই পারেন, এটা নাকি তার সংবিধানগত অধিকার। ক্ষমতায় আসার আগে তিনি তৃণমূল নেত্রী হিসাবে রাজ্য বিধানসভায় ভাঙচুর করেছিলেন। আত্মরক্ষার অধিকার তার আছে, অত্যন্ত সঠিক কথা। চুরি করার অধিকার, মিথ্যা কথা বলার অধিকার ও আত্মরক্ষার অধিকার সবার আছে, তাই না মাননীয়া মুখ্যমন্ত্রী মহাশয়া? মমতা ব্যানার্জি নিজে বাঁচার জন্য বা কয়লা পাচার কাণ্ডে অভিষেক ব্যানার্জিকে বাঁচানোর জন্য এই কাজ করেছেন, এটা জলের মতো পরিষ্কার। দিল্লি কোর্টে বিদেশে কয়লার টাকা পাচারে আইপ্যাকের নাম যুক্ত হয়ে গেছে। ওই ফাইলগুলোতে কি তৃণমূলে প্রাণভোমরা লুকিয়েছিল? কয়লা পাচারে যদি অভিষেক ব্যানার্জিদের নাম ফাঁস হয়ে যায়, তবে সামনে নির্বাচনে সমূহ বিপদ উপস্থিত হবে। তাই এই গুন্ডামি বাইরে অবশ্য মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য এসআইয়ের নথির কথা মমতা ব্যানার্জি উল্লেখ করেছেন। তাতেও প্রশ্ন উঠে গেছে যে এসআইয়ের নথি আইপ্যাকের দপ্তরে থাকবে কেন? এটাও তো একটা অপরাধ। পুলিশ তড়িঘড়ি করে আইপ্যাকের দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সরকার নামাঙ্কিত বহু ফাইলপত্র গাড়িতে তুলে চম্পট দেয়। এ দৃশ্য সাংবাদিকরা ক্যামেরাবন্দি করেছেন। মমতা ব্যানার্জি কি সংবিধান মেনে বা আইন মেনে এই কাজ করেছেন? সাধারণ পশ্চিমবঙ্গবাসীর মনে এই প্রশ্ন উঠেছে। মমতা ব্যানার্জি এখানেই থেমে থাকেননি, তিনি ইডির বিরুদ্ধে 2টি মামলা রুজু করেছেন। কেন্দ্রীয় তদন্তকারী কোনো সংস্থার বিরুদ্ধে কি রাজ্য পুলিশ মামলা রুজু করতে পারে? প্রশ্নটি সাংবিধানিক। দেখা যাক সুপ্রিম কোর্ট কি বিধান দেয়। ইডি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে যে নোট পাঠিয়েছেন, তাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শীত ঘুম ভাঙে কিনা সেটাই এখন দেখার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সংবিধানগত অধিকার বা আইন আছে উপরের উল্লেখিত আইপিএস ও আইএএস অফিসারদের দিল্লিতে তলব করে জবাবদিহি করার। প্রয়োজনে তাদের চাকরি স্যাক করে দিতে পারেন, কারণ এদের নিয়োগ দেয় কেন্দ্রীয় সরকার। এ কাজ কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক করবে? এতদিন ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সব ধামাচাপা দিয়ে রেখেছিল মমতা ব্যানার্জি এদের বাঁচানোর জন্য। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আর কত মমতা ব্যানার্জিকে বাঁচাবেন? এবার যদি কোনো স্টেপ না নেওয়া হয়, তাহলে আপনি পশ্চিমবঙ্গে এসে মুখ দেখাবেন কি করে? পশ্চিমবঙ্গে কি বিজেপির অস্তিত্ব থাকবে, বা তৃণমূল কি বিজেপির অস্তিত্ব রাখবে? তৃণমূল অফেন্সিভ মোডে খেলতে নেমে গেছে। পুলিশ বিজেপির কোনো প্রোগ্রামের পারমিশন দেয় না, হাইকোর্ট থেকে পারমিশন এনে সভা করতে হয়। এখানেই শেষ নয়, সর্বভারতীয় বিজেপির সভাপতি নাড্ডাজির গাড়ি আক্রান্ত হয়। মমতা গর্ব করে বলেন, নাড্ডা ফাড্ডা বা গাড্ডার গাড়ি জনগণ ভেঙে দিয়েছে। এর জন্য কি দায়িত্বপ্রাপ্ত কোনো পুলিশ অফিসারের শাস্তি হয়েছে? এ প্রশ্নগুলো তো উঠবেই। শুধু নাড্ডাজির গাড়ি কেন, বিজেপির সব নেতাদের গাড়ি আক্রান্ত হয় পশ্চিমবঙ্গে। এই কিছুদিন আগে আমাদের কুচবিহারে
মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর গাড়ি আক্রমণ করা হলো উদয়ন গুহের নেতৃত্বে। কেন্দ্রীয় সরকার কী করতে পেরেছে? উদয়ন গুহ আরও হুমকি দিয়ে রেখেছেন, কুচবিহারে শ্রী শুভেন্দু অধিকারী আসলেই তিনি হামলা করবেন। উদয়ন গুহদের এই বারবারন্তের পিছনে বিজেপি দায়ী। 21-এর ভোট পরবর্তী হিংসা মামলায় যদি উদয়ন গুহদের শাস্তি বিধান করা যেত, তবে উদয়ন গুহদের এই সাহস হতো না। সব ধামা চাপা দেওয়া হয়েছে। তৃণমূল নেতারা সাহস পাবে না কেন? পশ্চিমবঙ্গে কি আইনের শাসন আছে? কেন্দ্রীয় সরকারের এটা দেখার প্রয়োজন নেই। 2-1টি চিঠি পাঠিয়ে দায়িত্ব খালাস। এখন সময় আছে, সব ঝেড়ে ফেলে পশ্চিমবঙ্গের প্রতি সঠিকভাবে নজর দিন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি। আপনি যাকে বাঁচাচ্ছেন সেই আপনাকে চোর বলছে। আসুন দেখি। কয়লার টাকা কি গোয়া নির্বাচনে ব্যবহার করা হয়েছিল? আপনি ভালো বলতে পারবেন, বিজেপিকে জিজ্ঞেস করুন। দাঁড়ান, কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন, অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন। এবং তাই আপনাকে বলছি যে আপনি ইডিটাকে রেড করুন, অমিত শাহকে রেড করুন, অমিত শাহকে রেড করুন, শুভেন্দুকে রেড করুক, জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুক, রাজনাথকে রেড করুক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনার কি শিক্ষা হবার কিছু বাকি আছে? পশ্চিমবঙ্গের মানুষ আর আপনাদের সেটিং রাজনীতি দেখতে চান না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এত তালবাহানা কেন পশ্চিমবঙ্গের প্রতি? মমতা ব্যানার্জির প্রতি কঠোর পদক্ষেপ নিতে আপনার হাত কাঁপে কেন? পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায়। ভাববেন না বিপদে পড়লে মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারকে রক্ষা করবে। মনে রাখবেন, ব্যক্তিটির নাম মমতা ব্যানার্জি, যার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় নেতা শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজি। তারপরেও মমতা ব্যানার্জি বিজেপির পিঠে ছুরি মেরেছিল। মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষের নেতাদের মধ্যে বিশ্বাসযোগ্য নেতা নয়। সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু মমতা ব্যানার্জিকে বিশ্বাস করা যায় না। মমতার পাল্টি খেতে 1 মিনিটও সময় লাগবে না। আমরা পশ্চিমবঙ্গবাসী এই চোর মমতা ব্যানার্জিকে বারবার ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছি। দুর্ভাগ্য আমাদের। পশ্চিমবঙ্গের 3 কোটি মহিলা ভোটার কবে যে বুঝবে সেটাই প্রশ্ন। আপনি হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কিন্তু আপনার ঘরের ছেলেমেয়েরা চাকরির সন্ধানে রাস্তায় রাস্তায় ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে। এ বোধ কি আপনাদের আছে? শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি আপনার সংসার চলে? প্রধান বিরোধী দল বিজেপির মহিলা ভোট ক্যাপচার করার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে কি? আবারও চন্দননগরে না চন্দ্রকোনায় যাবার পথে শুভেন্দুর গাড়ি আক্রান্ত হয়েছে। কেন্দ্রীয় সরকারের টনক নড়বে কি? উত্তরের কণ্ঠ সর্বদা বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করে পরবর্তী নোটিফিকেশনটি পান। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।